হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 6টা। তো আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। সকালে উঠেই নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপর এই যে এখন গাছে জল দিচ্ছি। উঠেছি বলতে পারো একটু আগেই, তবে নিজে ফ্রেশ হতে বা একটু কাজকর্ম তো থাকেই, তো সেই সমস্ততে আর কি অনেকখানি সময়ই চলে গেছে। আর এই যে ঘরের গাছগুলোকে বাইরে বের করে আজ একটু গাছে জল দিচ্ছি। দেখো আমার এই স্নেক প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে। এই যে যেটা আর কি ইয়েলো ইয়েলো বর্ডার রয়েছে, তো এটার টপটাকে না চেঞ্জ করতে হবে। গাছের বেশ কিছু কাজকর্ম বাকি রয়েছে, শুধুমাত্র রয়েছি সৃজনের পরীক্ষাটা অপেক্ষায়। পরীক্ষাটা শেষ হলেই না আমি একটু গাছেদের নিয়ে বসবো একটা দিন। তো এই সময়টা আর পেয়ে উঠছি না। এই যে দেখো না, আজকেই রয়েছে ছেলের পরীক্ষা, তারই মধ্যে আমাকে কাজগুলো সমস্ত গুছিয়ে যেতে হবে। তো এদিকে গাছে জল দিয়েই আমি একটু বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা বলতে পারো আমার প্রতিদিনেরই কাজ, তবে এখন যেহেতু অনেকটাই ভোরবেলায় উঠি, তো তাই এই বেসিনে আর মুখটুক কিছু ধোয়াও হয় না, সেরকম একটা কাজে লাগে না বলতে পারো। কারণ অনেক ভোরবেলায় ওঠার জন্য বাথরুমেই মানে ফ্রেশ হয়ে নিই আর কি। তো তারপরে ভাবলাম যে মেশিনটাকে অন করে দিই। তো দেখছি যে লিকুইড যে ডিটারজেন্টটা থাকে, তো সেটা আর কি শেষ হয়ে গেছে, বুঝতে পারিনি, একদমই শেষ। তো তাই আর কি আমি সানলাইটে একটুখানি দিয়ে দিলাম, আর তারপর মেশিনটাকে অন করে দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে বাসনগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রাখবো, রান্না বান্নাও বসাতে হবে, কারণ আমি ছেলের সাথে পরীক্ষা দেওয়াতে যাব ওকে নিয়ে। তো ঘরে বাইরে সব কাজই আমাকে যেহেতু একা হাতে করতে হয়, তাই টাইম ম্যানেজমেন্টটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। তো এই যে এখন বাসনগুলো গুছিয়ে রেখে একেবারে একটুখানি চা খেতে হবে, জানো তো। মানে সকাল থেকে চা খাইনি বলে মন যেন একদম ছটফট করতে থাকছে। তো তার জন্য চা বানানোর আগে ভাবলাম বাসনগুলো আগে রাত্রেগুলো গুছিয়ে রেখে দিই। আবারও তো চায়ের বাসন হতেই থাকবে, সকাল থেকে তো মনে হয় 5-6বার আর কি বাসন ধোয়া হয়ে যায়। তবে কি বলো তো, এই সারাদিন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারি বলেই নিজে অনেকটা ভালো রয়েছি, জানো তো। যত বেশি কাজ কম থাকবে, মাথাতে শয়তানি বুদ্ধি তত বেশি হবে। আর সত্যি কথা বলতে আমি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলাই বলো বা কারণের সমালোচনা, এগুলো থেকে দূরে থাকতেই এখন পছন্দ করি। একটা সময় হয়ে গেছিলো আমি নিজের মধ্যে নিজেকেই যেন খুঁজে পেতাম না, কেমনই যেন সব কিছুর মধ্যে জড়িয়ে যাচ্ছিলাম। নিজেকে অনেক কষ্টে বের করে এনেছি, আর সেটা থেকে বের করে আনতে আমাকে সাহায্য করেছে একমাত্র আমার সংসার। তো এখন আমি অলওয়েজ পজিটিভ থাকি, পজিটিভ থাকতে পছন্দ করি, আমার ভালো লাগে। আর আমি সত্যি কথা বলতে এই সংসারের কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখি বলেই সারাটা দিন সেই সমস্ত কোনো কিছুতে সময়ও পাই না। তো যাই হোক, এইদিকে সৃজনবাবু ঘুমাচ্ছে, তবে ওর বাবা তো এখন আমার সাথে সকালেই উঠে যায়। তো তার জন্য ও আর কি এদিক ওদিক টুকটাক ফুল টুল তুলে দেওয়া, তারপরে বাজার হাট এগুলো আর কি করছে। কালকে মাছ নিয়ে এসেছিলো, তো কালকে তো আমি মাছ রান্না করিনি, তাই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওটা আজকে সকালে বের করে নিলাম। এখন মাছের ঠান্ডা ছাড়তে অনেকক্ষণ সময় লাগবে। তো চা খাওয়ার আগে ভাবলাম আগে ঘরটাকে ভালো করে মুছে নিই, আর যখন ঘুম থেকে ভোরবেলায় উঠি তখনই আর কি আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে দিই, কারণ ভগবানকে ধূপ দিই তখন, তো তার জন্যই আর কি। তো এই যে এরপরে চা একটুখানি খেতেই হবে, আর লিকার চাই খাবো। সকালের চাটা লিকার চাই খাই, তবে আজ একটু চিনি অ্যাড করছি, অন্যান্য দিন চিনি ছাড়াই খাই। আজকে যেহেতু অনেক কয়েকটা কাজ আমাকে গোছাতে হবে এই তাড়াহুড়োর মধ্যে, তো সকালের চাটা যদি একটু দুধছই না হয় তাহলে না এনার্জি একদমই পাবো না। একেই তো লিকার চা, তারপরে চিনি ছাড়া খেলে ব্যাস আমিও একদম ঝিমিয়ে পড়ি যেন। তো চলো এখন দুজনে মিলে একটুখানি চা খেয়ে নিয়ে আবারও রান্নার কাজে লেগে পড়তে হবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আশা করব তোমরা সব সময় আমার পাশে এভাবে
এভাবেই থাকবে। তোমাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা যে আমার কতটা আছে সেটা আমি নিজেই বুঝতে পারি না। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে না আমার কয়েকটা বন্ধুর একটু নাম নিই। তোমরা সবাই পছন্দ করো যে আমি যেন তোমাদের নাম নিই। তো এদিকে আমি ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বসাবো ফুলকপি আলু ভাজা। আমার আগের ভিডিওয় কমেন্ট করেছো সুস্মিতা, সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে নিলে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আমাকে আরও কাজে উৎসাহিত করে। আর পিয়ালি সরকার দাস এই দিদিভাইও আমাকে প্রায়ই কমেন্ট করে, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, তোমাকেও অনেক ভালোবাসা জানাই। আচ্ছা, তারপর আগের দিনে না আমার একটা খুব সুন্দর কমেন্ট এসেছে, যিনি আর কি নন বেঙ্গলি, তো উনি উড়িষ্যার থেকে আমার ভিডিও দেখেন। উনি বাংলায় কথা বলতে পারেন না, তাই উনি হিন্দিতেই আমাকে কমেंटটা করেছেন, हे डियर मुझे आपके ब्लॉग बहुत अच्छा लगता है, मैं उड़ीसा से हूँ, बेंगली समझ में आता है बट बोलना नहीं आता, लॉट्स ऑफ लाभ। তো তোমাকেও জানাই অনেক ভালোবাসা। আমিও হিন্দিটা বুঝি, বাট বলতে একটু কমই পারি, আর সত্যি কথা স্বীকার করতে আর দোষ কিসের বলো। তো তাই তোমাকে আমি বাংলাতেই অনেকটা ভালোবাসা জানালাম। আর সেই বন্ধুর নাম হচ্ছে উষা রানী ত্রিপাঠী। তো যাই হোক, তারপরে হচ্ছে SM সিম্পল হাউসওয়াইফ, অনেক দিন আগে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, আজ প্রথম কমেন্ট করলাম, দারুণ লাগলো ভিডিওগুলো, আর তোমার কমেন্টও আমার বেশ ভালো লেগেছে। আর তারপরেই লোপামুদ্রা দি কমেন্ট করেছে। লোপামুদ্রা দি আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার, আর অনেক পুরনো, আমাকে কমেন্ট করে অনেক দিন থেকে। তো যাই হোক, কাল দেখতে পারিনি তাই আজ দেখে নিলাম। আর তোমার ব্লগ খুব ভালো লাগে, তুমি এমনিতেই পরিষ্কার, তাই ঘর পরিষ্কার করে রাখতে পছন্দ করো, তোমার সব কাজ আর ঘর গোছানো খুবই ভালো লাগে, আর তোমার কমেন্টও আমার বেশ ভালো লাগে। তারপরেই আজমিরা খাতুন, দিদি আমি মালদা থেকে দেখছি, আমি তোমার ভিডিও রেগুলার দেখি, বলছিলাম দিদি তোমার ওয়ার্ডরোবটা কত দাম বলবে প্লিজ। হ্যাঁ, আমার ওয়ার্ডরোবটার দাম নিয়েছিল 14,000 টাকা। আর আমার নাম আজমিরা খাতুন, আমার নামটা নিয়েও আমার খুব ভালো লাগবে। এই যে বোন, নামটা নিয়ে নিলাম। আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করতে থাকবে, আমারও তোমাদের কমেন্ট পড়লে বেশ ভালো লাগে। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো আমার হয়ে গেল। আর এইদিকে আমি রান্না বসিয়ে ছাদে চলে গেছিলাম কাপড় জামাগুলো মেলতে। তো কাপড় জামাগুলো মেলে দিয়ে এসে এদিকে দেখলাম ফুলকপি আলু ভাজাটাও রেডি হয়ে গেছে। তো এটাকেও নামিয়ে নিলাম। আর এখন একটু মুগ ডাল করেছি, তো মুগ ডালটাকে আর কি একটু সম্বর দিয়ে নেব। আজকে তো সকাল সকাল রান্না করছি, সৃজনের স্কুল যেতে হবে, সাথে লক্ষ্মী পুজো, বুঝতেই পারছো। তো তার জন্য একদম হালকার মধ্যে রান্না বান্নাটা করছি। তো এই যে মুগের ডাল হয়ে গেছে, আর মাছ ভাজবো, ব্যাস, আর কিছুই না। আর এইদিকে ওর জন্য দুটো রুটি বানিয়ে দিচ্ছি, ও টিফিনে নিয়ে যাবে। আজকে ওর সাইড ভিজিট রয়েছে, তো তাই সারা দিন যাবত ও কিন্তু সাইডেই থাকবে। আর সব জায়গায় না খাবার দাবার পাওয়া যায় না, জানো তো, বেশিরভাগ সাইড মানেই তো গ্রামের দিকে, তো সেখানে আর কি খাবার পাওয়া যায় না। তাই অনেক সময় দেখি যে অনিয়ম হয়ে যায়, সন্ধ্যের দিক করে খাবার খাই। চেষ্টা করি যে খাবারটা যেন আমি রেডি করে দিতে পারি বাড়ির থেকে। অফিসে গেলে তাও বা দু একদিন ক্যান্টিন থেকে নিয়ে খাবার খেয়ে নিতে পারে, কিন্তু সাইডে গেলে তো আর সেটা হয় না। তো এইদিকে রুটি বানিয়ে দিলাম, আর ওই যে ফুলকপি আলু ভাজাটা সেটাই আর কি একটু দিয়ে দিলাম। একটুখানি কুকারে করে আলু সিদ্ধ করব, তাই আমাদের এখন ভাত খেতে খুব একটা অসুবিধা হবে না। আর এই যে একটা কলা দিয়ে দিলাম, আজকে বাড়িতে কোনো শুকনো মিষ্টি নেই, আর একটা আপেল দিলাম, সময় করে ঠিক খাবারগুলো খেয়ে নেবে হয়তো। সৃজনেরও পরীক্ষার মাঝে একটা ছোট্ট টিফিন হয়, তাই ওকেও দিয়েছি একটা আপেল। তো এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, আরও দুটো মাছ বসিয়ে এসে ভাবলাম যে না, বিছানাটাকে গুছিয়ে দিই। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো করে যাব, তো তার জন্য যদি না বিছানাটা গুছাই কেমনই যেন একটা লাগতে থাকে। দেখবে বৃহস্পতিবারে মনে হয় চারিদিকটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই যে বিছানা আমার গোছানো হয়ে গেছে, আর ওইদিকে মাছ ভাজাও কমপ্লিট। এরপরে গ্যাস ট্যাস মুছে নিয়ে আমি চলে এসেছি স্নান করে পুজো করতে। আর ওইদিকে তারই মাঝে সৃজনের বাবা সৃজনকে স্নান করিয়ে দিয়েছে, রেডি করিয়ে দিয়েছে। তো এখন আর কি ও আর আমি একসাথেই খাবার খাবো, তার আগে ভাবলাম যে পুজোটা সেরে নিই। তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো, নয়তো কিন্তু সৃজনের বাবা পুজোটা করে দেয়, তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তাই আমি নিজের হাতেই পুজো করব।
পুজোটা অর্ধেকটা কমপ্লিট করেই আমি তোমাদের সামনে এসেছি, কারণ ট্রাইপড সেট করে আমি ভিডিও নিতে একদমই ভুলে গেছিলাম। তো তারপরে আর কি আমার হাজব্যান্ড বলছে যে তুমি তো ভিডিও নাওনি। তো ও দেখেছে সকাল থেকে আমি ভিডিও শ্যুট করেছি আজকে, আর চেষ্টা করেছি তোমাদের একটা সুন্দর এনার্জেটিক মর্নিং রুটিন শেয়ার করার। আর এই শীতের দিনে দেখবে সকাল সকাল যদি সমস্ত কাজ হয়ে যায় আমাদের তো বেশ ভালোই লাগে, কিন্তু নর্মাল দিনে না সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি কাজগুলো গোছাতে পারি না। এই যে সৃজনবাবুর পরীক্ষা রয়েছে, তাই এই সুযোগে আমারও কাজগুলো যেন অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর বৃহস্পতিবার করে তো আমি কর্পূর জ্বালাই ঘরে সকাল সন্ধে দুবেলায়। তাছাড়া অন্যান্য দিনে সকাল দিকে না জ্বালালেও সন্ধ্যের দিকটা কিন্তু আমি কর্পূর দিই। কর্পূর দিলে ঘরে এতটা পজিটিভিটি কাজ করে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমরা দেখতেই পেলে সৃজনের স্কুল গেছিলাম, আর আজকে না আমাদের মায়েদের একটা প্ল্যান হয়েছিল, যা হোক সেটা আর কি সাকসেস হয়নি, তাই বাড়িতে এসে সৃজনকে পরোটা বেগুন ভাজা করে দিলাম। তারপরই হড়বড় হড়বড় করে এখন বেরোচ্ছি, সৃজনকে টিউশন দিতে যাচ্ছি। সারা দিনে আমার সব সময় ব্যস্ততার মধ্যেই কাটে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30 আর সন্ধে দিলাম। সৃজনকে দিয়ে এসে আমি শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড মাথার যন্ত্রণা। তারপর আমি ওষুধ খেলাম, মানে যেহেতু আমি সৃজনের সাথে পরোটা খেয়েছিলাম তখন, তো তার জন্য ওষুধ খেলাম মাথা ব্যথার, একটু রিলিফ। তবে এই যে এটা লাগবে, এটা না হলে আর মাথা ব্যথা কমছে না। তো এখন একটু চা খাবো, তারপর অনেক কাজ পড়ে আছে। সকালে যে সেই বেরিয়েছি, তাহলে ওখান থেকে এসে আর সৃজনকে খেতে দিয়ে আমি এডিট করে আবার সৃজনকে টিউশন নিয়ে গেছি। তো বুঝতেই পারছো, মানে এইরকম সব কাজই সেরে গেছিলাম, কিন্তু কি বলতো বাসনটা আর কি ধুতে আর তখন সময় পাইনি। আর ওর বাবাও এসে আর কি স্নান করে অফিসে বেরিয়ে গেছে। তো একসাথে খাওয়া দাওয়া আমরা সকালেই করে নিয়েছিলাম, এর জন্যই। তো এখন আমি চাটা খেয়ে বাসনটা ধুবো, আর রাত্রের একটু কিছু করতে হবে। তবে আজ আর আমার বিশেষ কিছু করার ইচ্ছা নেই। ভাবছি ওদেরকে, বাবা ছেলেকে একটু সিদ্ধ ভাত করে দেবো, আমার খিদে একদম নেই জানো তো। মানে ওই যে স্কুলে অতক্ষণ বসেছিলাম, তো ওই বন্ধুর সব মায়েরা মিলে আমরা আর কি বিরিয়ানি খাবো বলে ঠিক করেছিলাম আগের দিনে। তো যথারীতি আমরা একটা ভালো রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু এতটাই বাজে খাবার দিয়েছিল, আমরা পুরো খাবার তো নষ্ট করে এসেছি, কিছুই খেতে পারিনি। আর যদি বা একটুখানি কিছু মুখে তুলেছিলাম, সেটা আর কি পুরো ওপর দিকে উঠে আসছে, এরকম ব্যাপার। এরকম শরীর যে খুব খারাপ তা নয়, তবে যেহেতু খাইনি তাই বেঁচে গেছি, খেলে হয়তো মানে কি হতো জানি না, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, চলো চাটা খাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে রাত্রের দিকে আমার শেষ কাজ খাওয়া দাওয়া বলতে, আজকে রান্নাবান্না তো আমি করতে পারিনি, ওর বাবাই করেছে। তো আমি এখন রাত্রে আমনটাকে ভিজিয়ে দেবো, তাহলে সকালে অসুবিধা হয় না, খাওয়া যায়। আর আমনটা না কাঁচা একদম খেতে পারি না, তো এই যে গুনে গুনে ভিজিয়েছি একদমই 5টা 5টা 10টা, সৃজনকে 3টে দিই। এখন যেহেতু ক্রিকেট খেলছে, পড়াশোনার একটু চাপ রয়েছে, তাই আমন্ড, কাজু, কিচমিচ, তারপরে মিল্ক প্রোডাক্ট কিছু এগুলো দেওয়ার আর কি চেষ্টা করি। তো এই যে এখন আর কি চিয়া সিডটাও ভিজিয়ে দেব। কনস্টিপেশনের প্রবলেম হলে আমি চিয়া সিডটাকে কন্টিনিউ করি, তবে এখন তো আর ওয়েট লস জার্নিতে নেই, তার জন্য চিয়া সিডটা কয়েকদিন খাইনি, তবে আজকে আবারও ভিজিয়েছি, একটু প্রবলেম হচ্ছে তার জন্যই আর কি। তো রাত্রের কাজ কমপ্লিট, আর ওইদিকে আমার হাজব্যান্ডই কিন্তু মশারি খাঁচাই প্রতিদিন, জানো তো। মশারি খাঁচানো আর মশারি তোলাটা যদিও বা আমি 2-1 দিন করি, কিন্তু খাঁচানোটা আমি একদমই পারি না। তো এই ডিউটিটা আর কি ভাগ করা আছে, বিছানা ঝাড়া আর মশারি খাঁচানো। তো যাই হোক, আজকে আমার শরীরটা একদমই ভালো নেই, তো তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। এখন ওই 9:30 কি 10টা মতোই বাজে। আর এই যে সৃজনবাবু এখানে ড্রয়িং করছে, হাতি, তারপর গনু দাদা, এই সমস্ত আর কি আঁকছে খাতার মধ্যে। সারাদিন টুকটুক টুকটুক নিজেকে নিয়ে ও ব্যস্ত থাকে, খুব একটা যে দুষ্টুমি করে বা জ্বালাতন করে এমন কিন্তু ব্যাপারটা নয়। আর আমার তো প্রচণ্ড মাথায় যন্ত্রণা, তোমাদেরকে বললামই, তাই আর কি নিজে মনে হচ্ছে কতক্ষণে আমি শুতে পারি। মশারি খাঁচাচ্ছে, আমার তো পুরো গা গুল্লাচ্ছে, আর প্রচণ্ড মাথা যন্ত্রণা, মানে এই জায়গাটা পুরো শেষ হয়ে যাচ্ছে, এত ব্যথা হচ্ছে। এখন চুপচাপ শুয়ে ঘুমিয়ে দিতে হবে,
তবে গিয়ে কাল সকালে উঠে যাবে, নচেত কিন্তু এই ব্যথা যন্ত্রণা যাওয়ার নয়। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। চোখ মুখ পুরো ফুলে গেছে, মানে মাথা ব্যথা কি জিনিসে দেখো, চোখগুলো পুরো ফুলে গেছে না? এটা হয়। মনে হচ্ছে এই সদ্য কেঁদে টেন্দে উঠলাম আর কি, প্রচুর কান্না করেছি এরকম লাগছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সৃজন টাটা করছে।